সুনানে আবু দাউদ শরীফের এই হাদিসটি, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। হাদিস নাম্বার 5092। আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, 1 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে আপনাকে হেফাজত করবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ধনী বানায় দিবে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে আপনাকে হেফাজত করবে। অনেকের চোখের রোগ আছে, চোখে স্পর্শ করে যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা চোখের রোগ থেকে আপনাকে আরোগ্য দান করবে। অনেকের কানে সমস্যা, কানে শোনে কম, কোনো ব্যক্তি যদি কানে স্পর্শ করে দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তি ভালো করে দেবে। অর্থাৎ যার যেই সমস্যা আছে, আপনার শরীরের মধ্যে যে কোনো ক্ষত স্থান আছে অথবা কোনো রোগ আছে, ব্যথা আছে, ওই স্থানে আপনি হাত দিয়ে যদি দোয়াটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। একটা দোয়ার মধ্যে কতগুলো ফজিলত! আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে হেফাজত করবে, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায় দেবে, রিজিকের মধ্যে বারাকা দান করবে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, এক বেদুইন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার কাছ থেকে পশ্চাৎপরণ করেছে। ওগো নবীজি, আমি অসহায় হয়ে পড়েছি, আর্থিক সমস্যার মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি, অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে গেছি। এমন একটা আমল আমাকে বলে দেন, এমন একটা রাস্তার কথা আমাকে বলে দেন, এমন একটা দোয়া বলে দেন, এক দোয়ার মধ্যে যেন আমার সমস্ত সমস্যার সমাধান হয়। অর্থাৎ এই আমলের মধ্যে যেন আমি দুনিয়াবি ধনী হতে পারি, আর্থিক সচ্ছলতা যেন আমার হয়, রিজিকের মধ্যে যেন আমার বরকত হয়। আমি রোগাক্রান্ত হয়ে গেছি, আল্লাহ তাআলা যেন কঠিন রোগ থেকে আমাকে হেফাজত করে এবং আল্লাহ তাআলা যেন দুনিয়ার ধনী বানায়া দেয় এবং কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে হেফাজত করে। চিন্তা করছেন? সাহাবী বড় চালাক, রাসূলের কাছে এমন এক প্রশ্ন করছে, যেই প্রশ্নের মাধ্যমে ও দুনিয়াও পেয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বির কথা শুনলেন, বড় মায়া হলো, বড় দয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বাবা, আমি আপনাকে একটা দোয়া বলে দেব, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন আপনাকে আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা দান করবে, রিজিকের মধ্যে বারাকা দিবে এবং মৃত্যুর উপরে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আপনাকে হেফাজত করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ রোগ থেকে হেফাজত করবে, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করবে, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করে দেবে। চোখে কম দেখেন, চোখ দিয়ে পানি পড়ে, চোখ ব্যথা, চোখের সমস্যা, হাত দিয়ে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আপনি কানে কম শোনেন, কানে হাত দিয়ে দোয়াটি পাঠ করবেন, চোখে কম দেখেন, চোখে হাত দিয়ে দোয়াটি পাঠ করবেন। বুকের মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরে ব্যথা, মাজা ব্যথা, আপনার যে সমস্যা আছে ওই জায়গার মধ্যে স্পর্শ করে দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করবে। আর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহ কবরের আযাব থেকে আপনাকে হেফাজত করবে, কুফরি থেকে হেফাজত করবে, গরিবি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যেতেন, সমস্যার মধ্যে পড়লে যেতেন। আরেকজন বৃদ্ধ সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, হাড় ভাঙা পরিশ্রম করি। অনেক মানুষ আছে দেখবেন, যতই পরিশ্রম করে অর্থের মধ্যে বরকত নাই, যা ইনকাম করে তা চলে যায়। মাসে যদি 50,000 টাকা ইনকাম করে,
50,000 টাকায় চলে যায়, বরং 60,000 টাকা চলে যায়। আবার এমনও মানুষ আছে 20,000 টাকা ইনকাম করে সুন্দর চলতেছে, আর এর থেকে 5,000 টাকা সে জমাও করতে পারতেছে, এমনও কিন্তু আছে। এটাকেই বলে বরকত। যদি আপনার বারাকা না থাকে, যত ইনকাম করেন যাই করেন তা চলে যাবে। আর যদি আপনার অল্প হয়, এর মধ্যে আল্লাহ বারাকা ঢেলে দেয়, তাহলে দেখবেন আপনি যতই খরচ করেন শেষ হবে না। আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, মাস শেষে আপনার হার্ট অ্যাটাক আছে, স্ট্রোক আছে, ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, প্যারালাইসিস আছে, কত বড় বড় রোগ আল্লাহ দিছে, ওই টাকা চলে যায়। আবার একটা ব্যক্তি মাত্র মাসে 10,000 থেকে 20,000 টাকা ইনকাম করে, কোনো রোগ নাই, মুসিবত নাই, টেনশন নাই, মামলা নাই, হামলা নাই, ওই ব্যক্তির এর থেকেও কিছু টাকা জমাতে পারে। এটা কি বলে বরকত। সুবহানাল্লাহ। এক বৃদ্ধ লোক নবীকে এসে বলে, নবী এত ইনকাম করি কিন্তু টাকার মধ্যে কোনো বারাকা পাই না, যা ইনকাম করি তা চলে যায়। ওগো নবী, জি এমন কোন আমল বলে দেন যেন আমার ইনকামের মধ্যে বরকত হয়। আল্লাহ রাসূল বললেন, বাবা যখন আপনি কাজ থেকে ঘরের মধ্যে ঢুকবেন, ঢোকার সময় বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে। ঘরে ঢুকবার সময় সূরা ইখলাস আপনি পাঠ করবেন, অবশ্যই আল্লাহ আপনার ঘরে বরকত দান করবে, ইনকামে বরকত দান করবে, আয় রোজগারে বরকত হবে। সত্যি দেখা গেল কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বারাকা দান করেছে। ওই গরিব মানুষটা অল্প দিনের মধ্যে ধনী হয়ে